হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসরাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে। আশা করছি ভালো লাগবে। আর এটা হচ্ছে মাছের অন্যতম জনপ্রিয় একটা রেসিপি হচ্ছে তেল কই। কই মাছ এখন বর্ষার সময় খুব সুন্দর সুন্দর বাজারে উঠে গেছে, তাই আজকে আপনাদের জন্য শেয়ার করব বলে তেল কইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। আর খুবই সহজ আর খেতে খুবই মজাদার। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে 3টে কই নিয়ে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। যেমন ম্যারিনেট করে হলুদ আর লবণ মাখিয়ে সেরকম ভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এই মাছগুলোকে ভেজে নিতে হবে। তো অন্যদিকে ওভেন অন করে পাত্র বসিয়ে দিয়েছি, গরম হয়ে এসেছে। এবারে তেল দিয়ে দিলাম, এখানে পর্যাপ্ত পরিমাণে মাছ ভাজবো, সেই সঙ্গে পুরো রান্নাটা এই তেলেই করব। আর যেহেতু তেল কই সেই জন্য একটু বেশিই তেল লাগবে, এই জন্য আমি এখানে 5 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার লবণ হলুদ মাখানো কই মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এটা ভীষণই ফ্রেশ মাছ, ভীষণই ভালো আর বেশ সাইজেও বড়। তো যাই হোক, মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, এখন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন অন্য একটা পাত্রের মধ্যে এই মাছগুলোকে আমি তুলে নিই। আর যে তেল রয়ে গেল ওই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করব। তো চলুন, এর জন্য যে বাটনাটা দরকার ওটা করে নিই। এর জন্য আমি একটা মিক্সির জারের মধ্যে 1 চামচ মৌরি, 4টে শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, গোটা জিরে, 3টে এলাচ আর 2 ইঞ্চি আদা কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে বেটে নেব। তো এর জন্য 1 কাপ মতো, মানে ছোট বাটির 1 বাটি মতো জল দিয়ে ভালো করে এর একটা মসৃণ পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন এরকমটা। অন্যদিকে যে তেল রয়ে গেছিল মাছ ভাজা, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে 2টো বড় মাপের পেঁয়াজ বাটা। এবার ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হচ্ছে। তো এবার গুঁড়ো মশলা কিছু দিচ্ছি। 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর সম্পূর্ণ রান্নাটা আমি এখন হাই ফ্লেমেই করছি। তো ভালো মতো কষিয়ে নিলাম। এবার দিচ্ছি এখানে বাটা মশলা। যে বাটা মশলাটা করে রেখেছিলাম ওই বাটা মশলাটা দিয়ে ভালো করে মিনিট 2 কষিয়ে নিতে হবে। একটুখানি জলের প্রয়োজন, না হলে পুড়ে যেতে পারে। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, জল দিয়ে 1 চামচ লবণ দিয়ে ভালো করে যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। তো টমেটো দিয়ে দিলাম এখানে একটা বড় মাপের, খুব ছোট করে কাটা, 1/2 চামচ চিনি। ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন মশলাটা বেশ সুন্দর হয়ে এসেছে। এইভাবেই কিন্তু হাই ফ্লেম করে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই যে ধারে ধারে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা জল। জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে দিলাম মশলার সঙ্গে। এবার ফুটতে দিতে হবে। যখন দেখবেন ফুটে উঠেছে তখন এই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটুখানি আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো জল দিলাম যেহেতু সেই জন্য 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিলাম। এবার ভালো মতো আবারও কিছুক্ষণ ফুটতে দিতে হবে। যখন এরমভাবে ফুটে যাবে তখন দিয়ে দেব উপর থেকে বেশ কিছু কাঁচা লঙ্কা চেরা। আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আর এই সময় কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু ভীষণই স্বাদ বেড়ে যায়। তো ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেবেন। তারপরে ঢাকনা খুলে গরম 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 ভাতের সঙ্গে পরিবেশন করবেন এই তেল কই। দেখবেন ভীষণই মজাদার আর ভীষণই ভালো লাগে খেতে। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো। আর যদি নাও ভালো লাগে, উপদেশ হিসাবে একটা কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইলো। তাহলে বন্ধু, নেক্সট আরেকটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।